ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া শাহীদুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন ঈশ্বর, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া শাহীদুন। এখানে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ঈশ্বর করেন, নিশ্চয়ই এই পবিত্র কালামুল্লাহ শোনার মধ্যে নসিহত মোবারক রয়েছেন। কাদের জন্য সেটাও বলে দিচ্ছেন। লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া শাহীদুন, যাদের কলব অর্থাৎ যারা ইসলামপ্রাপ্ত, যারা ওলি আল্লাহ, ওনাদের জন্য। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলকাস সামআ ওয়া শাহীদুন, এবং যারা উপস্থিত থেকে শ্রবণ করে, অর্থাৎ ওলিয়াল শায়েক এবং শায়েক ওনাদের যারা মুরিদ মোতাকেদ, তাদের জন্য। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন এই বিষয়টা। যেন সূরা বাকারা শরীফ বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নেই, যারা মুত্তাকি ওনাদেরকে কিতাব উনি হেদায়েত দান করবেন। আর এখানে বলে দেওয়া হচ্ছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া শাহীদুন। এই মহাসম্মানিত মহাপ্রভুর কিতাব, ওনার মধ্যে নসিহত, ইবরত রয়েছেন কাদের জন্য? যারা ইসলামপ্রাপ্ত, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, এবং ওনাদের যারা সাথী, ওনাদের কথা যারা শুনে থাকেন, শায়েক এবং ওনাদের যারা মুরিদ মোতাকেদ, ওনাদের জন্যই এই মহাসম্মানিত মহাপ্রভুর কিতাব, ওনার মধ্যে নসিহত মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি ইসলামপ্রাপ্ত না হয়, আর কোনো ওলি আল্লাহর কেউ মুরিদ মোতাকেদ না হয়, তাহলে তার পক্ষে এই মহাসম্মানিত মহাপ্রভুর কিতাব কালামুল্লাহ শরীফ থেকে ইবরত এবং নসিহত হাসিল করা কখনোই সম্ভব না। একটা ফিকিরের বিষয়, এটা ফিকির করতে হবে। এখন সম্মানিত রমাদান শরীফ মাস অতিবাহিত হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের জন্য মহাসম্মানিত হতে রমাদান শরীফ মাস, ওনার রোজাগুলি ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল। কেন? অসংখ্য গণিত কারণ। একটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হাকিকি মুত্তাকি হবে, সেই জন্য। এখন এই কালামুল্লাহ শরীফ এই বিষয়টা মুত্তাকি কারা হতে পারবে, সেটাই ফিকিরের বিষয়। যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি সব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, রহমান, ওনার কাছে ওই ব্যক্তি সম্মানিত, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। আসলে আল্লাহ ওনার সাথে তার সাথে কেউ সম্মানিত না, অর্থাৎ আল্লাহ কাছে প্রিয় ওই ব্যক্তি যিনি খালিক, যিনি মালিক, ওনার মাহবুব, প্রিয়, যে বেশি, যিনি বেশি মুত্তাকি হবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হাদিস শরীফ ওনাদের ইরশাদ মুবারক করা হয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাখালতু আলা হযরত ফারুক আযম আলাইহিস সালাম ইয়াউমুল ঈদ ওয়াকাদ আগলাকাল বাব আলা নাফসি ওয়া ইয়াবকি ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফি ফারহিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি ঈদুল ফিতরের দিন সকালবেলা নামাজের পরে হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার হুজরা শরীফে গিয়েছিলাম, যে দেখি তো ওনার দরজাটা বন্ধ। কাদ আগলাকাল বাব আলা নাফসি ওয়া ইয়াবকি, উনি দরজা বন্ধ করে কাঁদতেছেন। ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফি ফারহিন, উনি বলেন, আমি জানতে চাইলাম, হে হযরত আমিরুল মুমিনিন আলাইহিস সালাম, আপনি দরজা বন্ধ করে ভিতরে কাঁদতেছেন, আর নাসু ফি ফারহিন, মানুষ ঈদের দিন খুশি প্রকাশ করতেছে। লা লিমাল ফারিহুন মা ফারিহু সুম্মা জালা ইয়াবকি ওয়া ইয়াকুলু আইন কানু মিনাল মাকবুলিন ফালিয়াফরাহু ওয়া ইন কানু মাতরুদিন ফালিয়াবকু। উনি বললেন, আমি যখন বললাম ইয়া আমির আতাবকি ওয়ান নাসু ফি ফারহিন,
আপনি কান্নাকাটি করতেছেন আর মানুষ তো খুশি প্রকাশ করতেছেন। উনি বললেন, লাওয়ালিমাল ফারিহুন মা ফারিহু, যারা খুশি প্রকাশ করে তারা কি কেন খুশি প্রকাশ তারা সেটা কি জানে? সুম্মা জালা ইয়াবকি ওয়া ইয়াকুলু, তিনি আবার কাঁদতে থাকলেন। এরপর আবার বললেন, ওয়াইন কানু মিনাল মাকবুলিন ফালিয়াফরাহু ওয়াইন কানু মিনাল মাতরুদিন ফালিয়াবকু, যদি এই সমস্ত লোক যারা খুশি প্রকাশ করতেছে তারা যদি মকবুল হয়ে থাকে তাহলে তারা খুশি প্রকাশ করুক, আর যদি তারা মকবুল না হইতে তাহলে যেন কান্নাকাটি করে। ফাইন্নি লা আদরি মিনাল মাকবুলিন আনা আম মিনাল মাতরুদিন, তিনি বলেন যে আমি তো জানি না আমি কি কবুল হয়েছি বা হইনি, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এটা হযরত সাইয়্যিদুনা ফারুক আযম সোনার যে তাকওয়া পরহেজগারি। ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ে এসে তিনি ওনার হুজরা শরীফে কাঁদতেছিলেন দরজা বন্ধ করে, যে 1 মাস তো অতিবাহিত হয়ে গেল, আল্লাহ পাক তো বলেছেন মুত্তাকি হওয়ার জন্য, তাহলে আমরা কতটুকু মুত্তাকি হতে পারলাম সেটা চিন্তা করে তিনি কান্নাকাটি করতেছিলেন। সে অবস্থা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার হুজরা শরীফে তার সঙ্গে নিয়েছিলেন, যে দেখেন দরজাটা বন্ধ, ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে, তিনি কান্নাকাটি করতেছেন। তখন উনি বললেন, আপনি কি কাঁদতেছেন? অবশ্য মানুষ দিন খুশি প্রকাশ করতেছে। তখন তিনি বললেন যে হ্যাঁ, যারা খুশি প্রকাশ করে তারা কি জানে কেন তারা খুশি প্রকাশ করতেছে? এটা বলে তিনি আবার কাঁদতে থাকলেন। এরপর বললেন, যারা খুশি প্রকাশ করে যদি তারা কবুল হয়ে থাকে, ওয়াইন কানু মিনাল মাকবুলিন ফালিয়াফরাহু, তাহলে তারা যেন খুশি প্রকাশ করে, ওয়াইন কানু মিনাল মাতরুদিন ফালিয়াবকু, আর যদি তারা মকবুল না হয়ে থাকে তারা যেন কান্নাকাটি করে। ফাইন্নি লা আদরি মিনাল মাকবুলিন আনা আম মিনাল মাতরুদিন, আমার তো এটা জানা নেই আমি কি মকবুল হয়েছি বা হইনি, সেজন্য আমি কান্নাকাটি করতে যেন যিনি খলিক যিনি মালিক রহমান তিনি আমাকে যেন কবুল করেন। সুবহানাল্লাহি। তাহলে বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয় এবং ফিকিরের বিষয়, এখানে ফিকির করতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। তাহলে কীভাবে মুত্তাকি হবে? নসিহতটা হাসিল করবে কে? কারা নসিহত হাসিল করবে সেটি তো বলে দিলেন। যারা ইসলামপ্রাপ্ত এবং যারা ইসলামপ্রাপ্ত তাদের যারা সঙ্গী সাথী তাদের পক্ষেই শুধু নসিহত হাসিল করা সম্ভব, অন্য কারো পক্ষে সেটা সম্ভব না। কারণ কোরআন শরীফ 1400 বছর আগে নাজিল হয়েছেন, এখন আছেন যা আছে তাই। এখন নসিহত কতজন হাসিল করতে পারলো, এতে ইবরত কতজন হাসিল করতে পারলো, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো বোঝা যাবে না। আর বিশেষ করে ঈদের দিন তো সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দেওয়া হয়, কারণ সেই গুনাহখাতা ক্ষমা কার কতটুকু হলো আমভাবে ক্ষমা করা হয়। যেমন হাদিস শরীফ হয়ে গেছে, ফাইজা ইউমাঈদিহিম ফাইজা কানা ইউমাঈদিহিম ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতাহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন আফা আমালাহু ক্বালু রব্বানা জাযাউ ওয়া ইয়াফা আজরুহু কালা মালাইকাতি আবিদ ইমাই কাদাও ফরিদ আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুন ইলা দুআ ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওলু ইরতিফা'i মাকানি লাউজিবান্নাহুম ফায়াকুলু ইরজিউ কাদ গাফারতু লাকুম বাদদালতুকুম সাইয়্যাতিকুম হাসানাত কালা ফায়ারজিউন মাগফুরাল লাহুম। এখানে হাদিস শরীফে ইরশাদ করা হচ্ছে ঈদের দিন আমভাবে সাধারণভাবে ফাইজা কানা ইউমাঈদিহিম মানে ইয়াউমা ফিত্রিহিম অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন যিনি খলিক যিনি মালিক রহমান তিনি সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুর কাছে ফকর করেন। বাহাবিহিম মালাইকাতাহু, কারণ যখন আল্লাহ পাক বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের পূর্বের অভিজ্ঞতা, জান বান তানু জিন সম্প্রদায় মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে গেছে।
সেও তখন বলেছিলেন, যখন যিনি খলিক যিনি মালিক আল্লাহ বললেন আমি খলিফা পাঠাইতে চাই, ফিলার্দে খলিফা ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক যখন বললেন তখন হযরত ফেরেশতা আলাইহিস বলেছিলেন, আল্লাহ পাক আপনি কি এমন কাউম পাঠাইতে চান যারা মারামারি করবে, কাটাকাটি, রক্ত প্রবাহিত করবে? যদি আপনার সানা সিফাতের জন্য হয়, জিকির আজকারের জন্য হয়, তসবিহ তাহলিলের জন্য, তা আমরা হযরত ফেরেশতা আলাইহিস সালাম যথেষ্ট, তাহলে তার কারো সৃষ্টি করার প্রয়োজন নেই। বারে আলাইহি তখন যিনি খলিক যিনি মালিক রব মহাল্লা তিনি বললেন, না আমি যে জানি আপনারা সেটা জানেন না। আল্লাহ বলে দিলেন। হযরত ফেরেশতা আলাইহিস বলেছিলেন যে এমন এক সম্পর্কে পাঠাতে চান, ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত, খুনোখুনি, কাটাকাটি করবে, এরকম কাউকে পাঠাতে চান, আল্লাহ সৃষ্টি করতে চান। যদি সানা সিফত প্রশংসা হয় তাহলে তো আমরাই আপনার জন্য রয়ে গেছি। নাহনু নুসাব্বিহু, আমরাই তসবিহ তাহলিল, নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করব। তাহলে তার দরকার নেই। যিনি খলিক যিনি মালিক রহমাল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আপনারা সেটা জানেন না। তিনি তো সৃষ্টি করলেন, সেটি আল্লাহ বলতেছেন বাহা বিমুল মালাইকাতা, ফাকাল ইয়া মালাইকাতি, আল্লাহ ফখর করতেছেন। আল্লাহ ওনার বান্দাদেরকে নিয়ে বান্দিদেরকে নিয়ে ফখর করেন, খুশি প্রকাশ করেন। সমস্ত ফেরেশতা আলাইহিস, দেখো আমি যে সৃষ্টি করেছি, আপনারা তো বলেছিলেন মারামারি করবে, কাটাকাটি করবে, কিন্তু না, এটা তারা করেনি, সৃষ্টি করেছি। এখন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তব্য দেওয়া হয়েছে, বাহামিউল মালাইকাতি ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, কোনো শ্রমিক যদি তার কাজটা পূর্ণ করে তার বদলাটা কি? একজন একটা দায়িত্ব দেওয়া হলে সে দায়িত্বটা পূর্ণ করলে তাহলে তাকে কী করতে হবে? ক্বালু রব্বানা জাযাউ আইয়ফা আজরুহু, বারেলায় যদি কোনো শ্রমিক কোনো ব্যক্তি কোনো কাজ দেওয়া হয়, দায়িত্ব দেওয়া, সে পূর্ণ হয়, তাহলে তার উচিত তার পূর্ণ পারিশ্রমিকটা দিয়ে দেওয়া, পূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাদাও ফারিদাতি আলাইহিম, যিনি খলিক যিনি মালিক যিনি রব হল তিনি তখন ইরশাদ করেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, আবিদি ওয়া ইমাই, আমার বান্দা বান্দিরা, কাদাও ফারিদাতি আলাইহিম, আমি তাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম রমজান শরীফ মাসে 1 মাস রোজা রাখা, সাহরি করে ইফতারি করা, সালাতুত তারাবি পাঠ করা, ইতিকাফ করা ইত্যাদি কাজগুলি তারা পরিপূর্ণভাবে করেছে। এরপর কি সুম্মা খারাজু ইয়াউজ্জুন ইলা দুআ, সুম্মা খারাজু ইয়াউজ্জুন ইলা দুআ, ইয়াউজ্জুন অর্থ কি? যে আমরা যে বলি জোরদের আমিল বলার জন্য। এরপর আল্লাহ পাক বলতেছেন, এটা হাদিস শরীফ হাদিস কুদসি, এখন বান্দারা তাদের সমস্ত শর্ত পুরা করে আজকে ঈদের দিন তারা বের হয়েছে দোয়া করার জন্য। তারা উচ্চ রবে দোয়া করতেছে, ইস্তেগফার করতেছে, উচ্চ রবে ইস্তেগফার করতেছে, উচ্চ রবে তারা ইস্তেগফার করতেছে। জুন, এরপর যিনি খলিক যিনি মালিক রহমান বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি উলুবি ইরতিফায়ে মাকানি, আল্লাহ অনেকগুলি এখানে সিফত বর্ণনা করেছেন। ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার জালালিয়তের কসম, ও কারামি, আমার দয়াদান ওনার কসম, উলুভি, আমার বুলুন্দি শান মুবারকের কসম, ইরতিফায়ে মাকানি, বুলুন্দি মাকান মুবারকের কসম, লাউজিবান্নাহুম লাউজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের সমস্ত দোয়াগুলি কবুল করবো। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু ইরজিউ, তখন যিনি খলিক যিনি মালিক তিনি নিজেই ঘোষণা দেন। ফায়াকুলু, তিনি বলেন, ইরজিউ, তোমরা ফিরে যাও, কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতুকুম সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করলাম না, তোমাদের গুনাহগুলি আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কালা, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফায়ারজুন মাগফুর আল্লাহুম, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে প্রত্যাবর্তন করে সমস্ত বান্দাবান্দি জিন ইনসান সকলে সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইতে হবে। কারণ মুত্তাকি কি করবে, আর মুত্তাকি বা কারা? হাকিগত মুত্তাকি হচ্ছে যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাবাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের আদেশ এবং নিষেধ এবং যারা ইস্তেকামত থাকে তারা মুত্তাকি। তাদের নিজস্ব কোনো মত থাকতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফ উনি দৃষ্টান্ত করেন, মা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক ইরশাদ করেন, কোনো মোমেন, নরনারী, পুরুষ, মহিলা, জিন ইনসান, ছেলে মেয়ে কারো জন্য জায়েজ নেই। মা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনাতিন, কারো জন্য জায়েজ নেই। ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান, কাদাল্লাহু রাসূলুহু আমরান, যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা যে আদেশ মোরক করেছেন, নিষেধ, এর মধ্যে কোনো মত পেশ করা, যা কাদাল্লাহু আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, এর মধ্যে তার কোনো মত পেশ করা কখনোই জায়েজ নেই। এটা যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, তিনি নিজের ইরশাদ মোরক করেন, কোনো বান্দা বান্দি, জিন ইনসান কারোর জন্য জায়েজ নেই। যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে আদেশ মন করে, যা নিষেধ, তার মধ্যে কোনো মত পেশ করে, যদি মত পেশ করে, দল্লা দলালাম মুবিন, সে প্রকাশ্য গোমরাই, সে গোমরাবে, নাউযুবিল্লাহ। এখন মত পেশ করতে পারবে না, এই যে তার যোগ্যতা, এই যোগ্যতা সে কোথায় পাবে? তো অনেক ফিকির, কারণ কোরআন শরীফ ফিকির আফা, আল্লাহ পাক বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমালা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন শরীফ ফিকির করে না? তাদের অন্তরকে তালা দিয়ে রাখা হয়েছে, তালাবদ্ধ অন্তরটা। আল্লাহ নিজেই বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমালা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন শরীফ ফিকির করে না? তাদের অন্তরকে তালা দিয়ে রাখা হয়েছে, তালাবদ্ধ তাদের অন্তরটা। স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, স্পষ্ট বলে দেওয়ার পর তাইলে এখানে চুচার কেলো থাকবে কেন? এখন কোনো মত পেশ করা যাবে না, কোনো বান্দা বান্দি জিনিস কারো কোনো মত নেই। একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লা পাক, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরই মত মোবারক, ওনাদেরই পথ, এছাড়া কোনো মত পথ নাই। যদি করে তাহলে সে তো বান্দাবান্দি হতে পারবে না, সে মতটাকে হতে পারবে না, সে কোরআন শরীফ কালামুল্লাহ শরীফে সে নুসরত হাসিল করতে পারবে না, কোনোদিন সম্ভব না। তা আল্লাহ পাক যে কালাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تفلحون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم। এখানে যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লা, তিনি সম্মান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লাহকে ভয় করো, ভয় করার মতো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা ইন্তেকাল করো না কিন্তু মুসলমান না হয়ে। এটা এই আয়াত শরীফ প্রথম নাজিল করা হয়েছিল। যখন নাজিল করা হলো, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এই বিষয়টা জানতে চাচ্ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন কতটুকু ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, এটা পরিমাণটা কি? 1 বৎসর অতিবাহিত হলেন। এরপর আল্লাহ নাযিল ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই আয়াত নাযিল করলেন। তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক ওনাকে ভয় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ সাধ্য সামর্থ্য তোমরা মুত্তাকি হও, ভয় করো, মুত্তাকি হবে। এরপর আল্লাহ পাক বললেন, এখন মুত্তাকি যে হবে, কীভাবে মুত্তাকি, কতটুকু মুত্তাকি হবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ইন্তেকাল করো না, ইন্তেকাল তো করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করতে হবে। তাহলে এখন তোমরা মুত্তাকি না হয়ে ইন্তেকাল করো, আল্লাহ বলে দিয়েছেন হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এখন যদি তোমরা মুসলমান হয়ে মরতে চাও, ইন্তেকাল করতে, তাহলে কি করতে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। যদি তোমরা ঈমানদার হিসেবে হাকিকি মুত্তাকি হয়ে ইন্তেকাল করতে চাও, তাহলে কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এখন এখানে অনেক অর্থ, কোরআন শরীফের অর্থ ব্যাখ্যার কোনো শেষ নেই। আল্লাহ পাক অসীম, ওনার কালামুর অসীম, ব্যাখ্যা অসীম। এখানে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক ওনার রজ্জুকে তোমরা দৃঢ়তার সাথে ধারণ করো, জুদা হইও না। এখন এখানে অনেকে লেখে রজ্জু বলতে কোরআন শরীফ, আসলে হাকিকত কোরআন শরীফ না। হাকিকত হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আঁকড়ে ধরে কেউ হেদায়েত পেতে পারবে না। কোরআন শরীফ কীভাবে হেদায়েত লাভ করে? কোরআন শরীফ বুঝবেই না সে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আঁকড়িয়ে ধরতে পারে, উনি সব বুঝাই দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন, এবং তোমরা স্মরণ করো যিনি খলিক, যিনি মালিক, ওনার যিনি নেয়ামত, যিনি সাহেবের নেয়ামত, ওনাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন, তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমরা ওই নিয়ামত মোবারক, নিয়ামত মালিক সাহেবের, ওনাকে স্মরণ করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তিনি যখন তোমাদের অন্তর মধ্যে মহব্বত ঢেলে দিলেন, তখন তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। এখন সমস্ত মুসলমান, আউস খাজরাজ, অনেকের মারামারি কাটাকাটি খুনাখুনি ছিল। যখন ওনারা ঈমান আনলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুভেচ্ছা করলেন, এখন সব ভুলে গিয়ে পরস্পর ভাই হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তোমরা স্মরণ করো তোমাদের সেই সাহেবে নেয়ামত, যিনি আমার, যিনি মালিক, তোমাদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। তোমরা শাফা হুফরাতিন মিনান নার, শাফা তো কিনারে, জাহান্নামের কিনারে, তোমরা জাহান্নামের কিনারে। তোমরা তো ঈমানদার ছিলে না, কুফরি শরীকে হারাম কাজ করতে জাহান্নাম কিনারে ছিলে, কিন্তু তিনি এসে ফাআনকাযাকুম মিনহা, তিনি তোমাদেরকে বাঁচিয়েছেন, তিনি তোমাদেরকে বাঁচিয়েছেন, তোমাদের ঈমান দিয়েছেন, আমল দিয়ে সব দিয়েছেন। ফাআনকাযাকুম মিনহা কাযালিকা বায়্যানুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন।
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন। এইভাবেই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি তোমাদেরকে বিষয়টি স্পষ্ট বর্ণনা করে দিলেন যাতে তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রথম বলা হচ্ছে তোমরা আল্লাহ পাক ওনাকে ভয় করো, ভয় করার মতো। মুসলমান ইন্তেকাল করো না, তাহলে তোমরা ভয় করবে কিভাবে, মুসলমান হবে কিভাবে? সেই জন্য তোমরা আমার যিনি হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দৃঢ়তার সাথে ধারণ করো। কীভাবে ধারণ করবে? ধরবে, পাবে কোথায়? ওনার আদেশ নির্দেশ পালন করো, ওনার সুন্নত মোবারক ইত্তেবা করো। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। ওনার সুন্নত তোমরা দৃঢ় সাথে ধারণ করো, তাহলে কি হবে? তাহলে তোমরা মোত্তাকি হতে পারবে, গুমরা হবে না। এবং তিনি সাহেবে নেয়ামত, ওনাকে ভালো করে স্মরণ করবে। ওয়াজকুরু নেয়ামত আল্লাহ। এখন আল্লাহ ওনার নেয়ামত মর বলেছে, আল্লাহ পাক ওনার হিসেবে উনি ওনার নেয়ামত, আর আমাদের হিসেবে উনি সাহেবে নেয়ামত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বিষয়টা দুই রকম। যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লা পাক, ওনার কাছে উনি নেয়ামত মোবারক, আর আমাদের কাছে উনি হচ্ছেন সাহেবে নেয়ামত মোবারক। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান, তোমরা তো পর শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। মোহাব্বত ডেলে দিলেন, তোমরা ভাই হয়ে গেলে। তোমরা তো জাহান্নামের কিনারে ছিলে, সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করেছেন। আল্লাহ পাক বলতেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ পাক সব বর্ণনা করে দেন। তিনি তো বর্ণনা করে দিলেন, তোমরা যে মোত্তাকি হতে চাও, কোরআন শরীফ ওনার থেকে নসিহত হাসিল করতে চাও, কীভাবে করবে? এইভাবে করো। আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দৃঢ় ধারণ করো, তাহলে মোত্তাকি হইতে পারবে, হেদায়েত প্রাপ্ত হইতে পারবে এবং ইমানদার হইতে পারবে, মুসলমান হইতে পারবে, অন্যতে কখনো হইতে পারবে না। এরপর বলতেছেন, এখন তোমরা ইমানদার যদি হও, এরপর কী কাজ করবে? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকুমুল মুফলিহুন। আল্লাহ পাক এরপর বলে দিচ্ছেন, এখন তোমাদের কি কাজটা? তোমরা তো আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারলে, করে তোমরা মুত্তাকি হলে, ঠিক আছে, এখন কি কাজ তোমাদের? এখন তাহলে কেন তোমাদের মধ্যে থেকে একটা কাফেলা বের হয় না? কেন একটা কাফেলা বের হয় না? যারা মানুষকে ন্যাক কাজে ডাকবে, সৎ কাজ আদেশ করবে, বদ কাজ নিষেধ করবে, তারা একমাত্র কামিয়াব। উলাইকুমুল মুফলিহুন। এখানে অনেক ফিকিরের বিষয় রয়ে গেছে। প্রথমত মুত্তাকি হইতে হবে, মুসলমান হইতে হবে। কীভাবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে, ওনার আদেশ নির্দেশ মোবারক মধ্যে ইস্তেকামত থেকে, ওনার তরফ থেকে মহব্বতটা হাসিল করে ইসলাম প্রাপ্ত হইতে হবে। এরপরে একটা কাফেলা বের হইতে হবে মানুষের সৎ আদেশ বদকে নিষেধ করার জন্য, তখন কামিয়াবি। এই যেমন আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এই যে সুন্নত প্রচারের যে বিষয়টা, যে হাদিস শরীফে রয়ে গেছে, ইবনে আব্বাস বর্ণনা করেছেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হুজরা শরীফ থেকে বের হয়ে বললেন, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, আল্লাহ আমার যারা খলিফা তাদের আপনি রহমত মোর বর্ষণ করুন। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, মান খুলাফাউকা? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারাই তো আপনার খলিফা, তাহলে আবার অন্য কারা খলিফা যাদের আপনি দোয়া করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, আল্লাহ আমার যারা খলিফা তাদের রহমত বর্ষণ করুন, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মান খুলাফাউকা? আল্লাহ তাআলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করলেন, আল্লাযিনা ইয়াতুনা মিন বা'দি ইয়ারুনা হাদিস ও সুন্নতি ওয়াল্লিমুনান নাস, যারা আমার পরবর্তী সময় আসবেন, আল্লাযিনা ইয়াতুনা মিন বা'দি ইয়ারুনা হাদিস ও সুন্নতি, যে আমার হাদিস শরীফ বর্ণনা করবেন, সুন্নত বর্ণনা করবেন, মানুষের শিক্ষা দিবেন, মনে হচ্ছে আমার খলিফা। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেটাই বলা হচ্ছে আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে কেন তোমাদের মধ্যে থেকে একটা কাফেলা হয় না যারা মানুষকে নেক কাজে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, বদ কাজে নিষেধ করবে? তারাই কামিল হাসিল করবে, অন্য কামিল হাসিল করতে পারবে না। এটা ফিকের বিষয়। এরপর আল্লাহ বাবা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাহুল বাইয়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলে দিচ্ছেন সাবধান হয়ে যাও, তোমরা তাদের মতো হয়েও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু। এখানে অনেক বর্ণনা, একটা বলা হয় ইহুদি নাসারা, এরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মতবিরোধ করেছে মিম্মাদি মা জাহুল বাইয়িনাত, দলিল আসার পরেও। উলাইকা লাহুম আযাবুন আযীম, তার জন্য কঠিন শাস্তি। কাজে তোমরা তাদের মতো হইও না। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা তো মুত্তাকি হলে মানুষকে নেক কাজ সৎ কাজ বদ কাজ নিষেধ করবে, এর দেশ থেকে মত থেকো। তোমরা ইহুদি নাসারাদের মতো হইও না। ইহুদি নাসারারা মতবিরোধ করেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, দলিল আসার পরেও তাদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল, তাদেরকে তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে তারা কিন্তু মতবিরোধ করেছে, ইখতিলাফ করেছে, তার বিচ্ছিন্ন হয়ে গেছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। তাদের মতো হয়েও না তোমরা, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তোমরা মুত্তাকি হও, হয়ে আল্লাহ আল্লাহলি হও, তাদের মতো হয়েও না, তাদের সাথে সম্পর্ক রেখো না। সেটি আল্লাহ কোনো সে বলেছেন। আমরা বলি যে সবসময় আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ পাক এনে বলে দিচ্ছেন হে ঈমানদাররা, তোমরা যারা আমার শত্রু, তোমাদের শত্রু, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ এটা তো আমারও শত্রু, তোমাদের শত্রু। এবং অথচ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা তাদের কাছে মহব্বত প্রকাশ করো। নাউযুবিল্লাহ। ওয়াকাদ কাফারু মিমা জাআকুম মিনাল হক। আল্লাহ বলতেছেন তোমরা তাদের প্রতি মহব্বত প্রকাশ, অথচ তোমাদের কাছে যা এসেছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সঙ্গে এনেছেন। আমি কোরআন শরীফ দিয়েছি, হাদিস শরীফ দেওয়া হয়েছে, এটা তারা একটাও মানে না। নাউযুবিল্লাহ। তারা কোনোটাই মানে না এবং স্বীকার করে না, সম্মান করে না। তোমরা সে কাফেরদেরকে মহব্বত করো। নাউযুবিল্লাহ। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এখন মুসলমান তাহলে কোন শ্রেণীর তারা? আল্লাহ যে বললেন ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া শাহিদুন। এই কোরআন শরীফের মধ্যে নসিহত রয়ে গেছে যাদের অন্তরে ইসলাম প্রাপ্ত, ওনাদের জন্য, এবং যারা ওনাদের সঙ্গী সাথী, এছাড়া কেউ নসিহত হাসিল করতে পারবে না। এখন সারা জমিনে দেখা অবস্থাটা কি? ওলামায়ে সুন্নি নিজেরা গুমরা হয়ে গেছে, এদের অনুসারীগুলি সব গুমরা হয়ে গেছে। যারা একমাত্র যদি হক তালাশি কেউ থেকে কোনো অলি আল্লাহ থাকেন আর অলি আল্লাহর সঙ্গী যদি থাকেন, তাহলে ওনারাই হেদায়েত প্রাপ্ত, আর কেউ হেদায়েত প্রাপ্ত না। নাউযুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এই স্পষ্ট বলা হচ্ছে যারা আল্লাহ ওনার শত্রু এবং তোমাদের শত্রু, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, অথচ তোমরা তাদের প্রতি মহব্বত প্রকাশ করো। কাদ কাফারু, অথচ তারা অস্বীকার করেন। কি অস্বীকার করেন? কাদ কাফারু মা জা মিনাল হক। যিনি খলিক, যিনি মালিক, রব তরফ থেকে যা এসেছেন, অর্থাৎ যা দেওয়া হয়েছে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি তার সময় এনেছেন, উনি কোরআন শরীফ এনেছেন, হাদিস শরীফ এনেছেন, এগুলি তারা একটাও বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। একটাও তারা মানে। তাহলে তোমরা কী করে তাদের সাথে মহব্বত স্থাপন করো? এটা কখনো করো না। এই জন্য কিন্তু যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ একটা দোয়া করতে বলেছেন, আল্লাহ একটা দোয়া শিক্ষা দিচ্ছেন। কি দোয়া শিক্ষা দিচ্ছেন? রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। আল্লাহ পাক দোয়া শিক্ষা, একটা দোয়া করো যাতে কাফেরদের সাথে সম্পর্ক না হয়।
রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা হে আমাদের রব তাআলা, লা তাজাল ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আল্লাহ পাক আমাদেরকে কাফেরদের ফিতনায় ফেলবেন না। ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের রব তাআলা, আপনি সব বিষয়ে ক্ষমতাশালী, কাফেরদের ফিতনায় ফেলবেন না। কাফেরদেরকে এখানে এটা অনেক অর্থ, যে আমাদের উপরে কাফেরদেরকে প্রাধান্য দিবেন না, কাফেরদেরকে আমাদের উপর প্রাধান্য দিবেন না, কাফেরদের ফিতনায় ফেলবেন না, এবং কাফেররা যেন আমাদের উপরে কোনো তাদের প্রভাব প্রতিপত্তি খাটাতে না পারে আল্লাহ পাক, এটাই দোয়া করতে বলেছেন। তাদের কোনো সম্পর্ক রাখবে না এবং তাদের কোনো সুযোগ সুবিধা দিবে না। কিন্তু এখন মুসলমান কিন্তু বিপরীত, মুসলমানরা কাফেরদেরকে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলে দিলেন, রমজান শরীফ মাসটা অতিবাহিত হয়ে গেল মুত্তাকি হওয়ার জন্য। তো মুত্তাকি কী করবে? মুত্তাকি তো দায়িত্ব হচ্ছে সর্ব অবস্থা সার্বিকভাবে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ ক্যাফে ইস্তেকামত থাকা। তাহলে সেখানে কী বলা হয়েছে? তাহলে সেটা সে পালন করে বা করে না, সেটি তো সাইয়েদনা ফারুক আযম কান্নাকাটি করলেন। এখন তো বলা হচ্ছে কাফের মুশরিকদের মহব্বত করো না, তাদের সম্পর্ক রেখো না, তারা তোমাদের ফিতনায় ফেলবে। এটি আল্লাহ আরেক এরপরে অন্য এক সুযোগে বললেন, যে আমি প্রায় বলে থাকি, ইয়াসকাফুকুম ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদান ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনাতুহুম বিসসুয়ে ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, যদি কাফের মুশরিকরা কোনো দিন তোমাদের উপরে ক্ষমতা পায়, মনোযোগ দিয়ে শুনবে, এগুলি জানো না, শোনো না, বুঝো না। এখানে আল্লাহ পাক বলতেছেন, যদি কাফের মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারারা কোনো দিন তোমাদের উপরে ক্ষমতা পায়, তাহলে কী করবে? ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদান, তোমাদের সাথে চরম শত্রুতা করবে, তোমাদের সাথে শত্রুতামি করবে। তারা কতটুক করবে? ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনাতুহুম বিসসুয়ে, তাদের হাতগুলি প্রসারিত করবে। জবানটা প্রসারিত অর্থ কি? হাত প্রসারিত কী করবে? তোমাদেরকে শহীদ করবে। নাউজুবিল্লাহ। তাদের জবানটা প্রসারিত করবে, তার অর্থ কি? মিষ্টি কথা বলবে, তোমাদের মানহানি করবে। নাউজুবিল্লাহ। দেখো এই কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শান মুবারকে, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের শান মুবারকে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার মহাসম্মানী হযরত আব্বাস আম্মা আলাইহিমাস সালাম, ওনাদের শান ওরে চুচাটা কিলোকাল করে। নাউজুবিল্লাহ। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের শান মুবারকে তারা চুচারা কিলোকাল করে। নাউজুবিল্লাহ। সেটা আল্লাহ পাক বলে দিলেন, তাদের হাত প্রসারিত, অর্থাৎ তোমাদেরকে শহীদ করবে, তোমাদের মানহানি করবে সার্বিক, এবং অদ্দু লাউ তাকফুরুন, তারা কোশিশ করবে যেন তোমরা কুফরি করো, কাফের বানানোর জন্য। নাউজুবিল্লাহ। এখন তো কাফের বানাই দিয়েছে, এখন তো কাফের হয়ে গেছে সবাই। মুসলমান কতজন আছে যারা ছবি তোলা জায়েজ মনে করে, যেটা উসুল ইস্তেলালুল মাসিতে কুফরুন, কোনো হারাম খালা জানা কুফরি। ছবি তোলা জায়েজ মনে করে, বেপর্দা জায়েজ মনে করে, তন্ত্রমন্ত্র জায়েজ মনে করে, তাহলে ইমান থাকলো কোথায়? তা তো কাফের তো বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এখন কোরআন শরীফ থেকে যে নসিহত হাসিল করবে, আল্লাহ পাক এখানে বললেন প্রথমে হুদাল্লিল মুত্তাকিন। মানুষ কখনো এটা ফিকির করে না, মুত্তাকি হইতে হবে। একমাত্র যারা মুত্তাকি, ওনাদেরকে হেদায়েত দান করবেন কোরআন শরীফ। আবার এখানে বলা হচ্ছে মুত্তাকি হচ্ছে যারা ইসলামপ্রাপ্ত ওলি আল্লাহ, ওনারা, এবং ওই ওলি আল্লাহর যারা সঙ্গী সাথী, তার মুরিদ মতো, ওনারা, এই দুই শ্রেণী শুধু ওনারা নসিহত করতে, আর কেউ পারবে না। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই দেখা যাচ্ছে, যারা ইলমে তাসাউফ চর্চা করে না, মুরিদ হয় না, কামিল শাইখের সোহবত ইখতিয়ার করে না, বায়াত গ্রহণ করে না, এই লোকগুলি সারাদিন হারাম কাজ করে। নাউজুবিল্লাহ। দল মত, তন্ত্র মন্ত্র, তারপরে এই ছবি, বেপর্দা, বেহায়া, যত হারাম গান বাজনা, খেলাধুলা, সব এরা এখন এর মধ্যে একাকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো ফিকির করতে হবে, এটা ফিকির না করলে তো বোঝা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন তারা কি করবে, তাহলে তো এখন মুসলমানের কী করা দরকার? তাহলে মোত্তাকি হলে মোত্তাকির কাজ করতে হবে। মোত্তাকির কাজ না করলে সে তো কামিয়াবি হাসিল করতে পারবে না, কিন্তু মোত্তাকি হওয়া উচিত। কিন্তু কাফেররা তো কোশিশ করে যাচ্ছে। এই যে একটা হাদিস সুরে বলা হচ্ছে,
এখন মুসলমান আল্লাহ পাক অনেক ইবাদত বন্দেগী দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, দোয়া কবুলের, মকবুল হওয়ার, মুত্তাকি হওয়ার অনেক কিছু সুযোগ দিয়েছেন। একমাত্র ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে। কিন্তু উম্মত কিন্তু এটা বুঝলো না, নাউজুবিল্লাহ। তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতে পারে নাই, যার জন্য তাদের এই লাঞ্ছনা গঞ্ছনা, নাউজুবিল্লাহ। একটা হাদিস শুনেন বলা হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تضع عليكم كما تضع الأكل إلى قصتها হযরত সাওবান রাদিয়াল্লাহু উনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইউশিকুল উমাম, অতি সত্বর একটা কাওম আসবে, আং তাদা আলাইকুম কামা তাদাল আকিল ইলা কাসাতিহা, ওই কামটা সম্প্রতি তারা তোমাদেরকে ক্ষতি করার জন্য কি করবে, সমস্ত একটা মানুষ যখন খাবার প্রস্তুত করে, মেহমানদের দাওয়াত দেয়, সবাইকে দাওয়াত দেয় আসেন খাবারের জন্য, একত্রিত হন, যে সবাইকে দাওয়াত দেয় খাওয়ার জন্য। তো সব লোকজন আসে খাওয়া দাওয়ার একসাথে সম্মিলিতভাবে। এখানে সেটা বলা হচ্ছে ইউশিকুল মাং তাদা আলিকুম কামা তাদাল আকিলু ইলা কাসাতিহা, মানুষ যেমন খাবারের ব্যবস্থা করে মানুষকে দাওয়াত দেয়, একসাথে বসে খায়, ঠিক কাফের মুশরিকগুলি একসময় এরকম করবে, তারা তোমাদেরকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য সমস্ত কাফেরগুলিকে একত্রিত করবে, নাউজুবিল্লাহ। এখন দেখো সেটাই হচ্ছে। ফাকালা কয়লুন অমিন কিল্লাতে নাহনু মিউইজিন, ফাকালা কয়লুন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমিন কিল্লাতে নাহনু মিউইজিন, যে তখন কি আমাদের সংখ্যা কম হবে? মুসলমান কম হওয়ার কারণে কাফেররা একসাথে হয়ে মুসলমান ক্ষতি করবে? একজন সাহাবী জানতে চাইলেন, অমিন কুল্লাতা নাহনু ইউজিন, ক্বাল বাল আনতুম ইউজিন কাসীর, ক্বালা বাল আনতুম ইউজিন কাসীর, না ওইরকম হবে না, তখন তোমাদের সংখ্যা বেশি থাকবে। এখন পৃথিবীতে মানুষ মিথ্যা বর্ণনা করে, যারা ওই আদমশুমারি করে মিথ্যা, আমরা আদমশুমারি করেছি সারা পৃথিবীতে। এখন 600 কোটি লোক আছে, কিছু কম বেশি, এর মধ্যে 300 কোটির বেশি লোক মুসলমান, আর বাকি লোক কাফের। এই যে বলা হচ্ছে বালাং তুমি এমন কাসির, তখন তোমাদের সংখ্যা বেশি থাকবে, কিন্তু তারপরেও তারা কি করবে, তোমাদেরকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কোশিশ করবে, নাউজুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাওম আসবে, অর্থাৎ একটা সময় আসবে যখন সমস্ত কাফের একত্রিত হয়ে তোমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। যে তারা 300 বছরে তারা পরিকল্পনা করেছিল, 1145 হিজরি থেকে 1445 হিজরি পার হয়ে গেছে, তারা পারে নাই। তবে যদিও পারে নাই, কিন্তু তারা ঈমান তো নষ্ট করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এটা হবে? বালান তুমি এমন কাসির ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা সংখ্যা বেশি হওয়ার পরেও কেন পারবে না? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর সংখ্যা কম ছিলেন, ওনারা কামি ফাসিল করেছেন, এখন তোমরা বেশি হওয়ার পরে পারবে না, কেন পারবে না? লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা পানির ফেনার যে বুদবুদ দেখো না, পানির ফেনা যে পানির মধ্যে ফেনা হয়, বুদবুদ হয়, পানি যখন স্রোতে ভেসে যায়, ওই ফেনাটা সহ ভেসে যায়, ওটা নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। পানির মধ্যে যে ফেনা হয়, বুদবুদ পয়দা হয়, এটা কিন্তু নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। পানি যখন স্রোতে চলে যায়, ওই ফেনাটাও চলে যায়, সেটা ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা সে পানির ফেনার বুদবুদের মতো কোনো অস্তিত্ব তোমরা ধরে রাখতে পারবে না, নাউজুবিল্লাহ। কেন সেটা হবে? কিসের জন্য? আলিয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরি আহাদিকুম আল মাহাব্বাতা মিনকুম, আলিয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরি আহাদিকুম আল মাহাব্বাতা মিনকুম,
তোমার মুসলমানদের প্রতি কাফেরদের যে একটা রোব, মুসলমানদেরকে ভয় করতো কাফেররা, সেই রোবটা কাফেরদের থেকে সরে যাবে। নাউজুবিল্লাহ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেন, ওয়ালিয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরিকুম আল মাহাব্বাতা মিনকুম ওয়ালিয়াকযিফান্না ফি কুলুবিকুম আল্লাহ না। কারণ হচ্ছে, এটার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে কাফের মুশরিকরা যে মুসলমানদেরকে ভয় করত, নাম শুনলে তার থরথর করে কাঁপতো, রোব, এটা চলে যাবে। কেন চলে যাবে? তোমাদের অন্তরের মধ্যে ওহান প্রবেশ যখন করবে তখন। নাউজুবিল্লাহ। ওয়ালিয়াকযিফান্না ফি কুলুবিকুম আল ওয়াহনা, যখন তোমাদের অন্তরের মধ্যে ওহান প্রবেশ করবে। ওই সাহাবিজিকে কালা ইয়া রাসূল আমাল ওয়াহনু, ওই সাহাবি জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহানটা কি? যখন খুব মনোযোগ দিয়ে শুনবে, মুসলমানের অন্তরে যখন ওহানটা প্রবেশ করবে তখন কাফেররা মুসলমানদেরকে ভয় করবে না, তখন মুসলমানদেরকে তারা শহীদ করবে। নাউজুবিল্লাহ। ওহানটা কি? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। ওহানটা হচ্ছে যখন মুসলমানরা দুনিয়াকে মহব্বত করবে আর মৃত্যুকে ভয় করবে, মৃত্যুকে ভয় করে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা দুনিয়াকে মহব্বত করেন নাই, মৃত্যুকে ভয় করেন নাই, ওনারা কাউকে পরোয়া করেন নাই। কিন্তু এখন মুসলমান উল্টো হয়ে গেছে, এরা দুনিয়াকে মহব্বত করে, মৃত্যুকে ভয় করে, যার জন্য তারা কাফের সেটা কিছু বলতে নানান রকম দ্বিধাদ্বন্দ্বে তারা ভোগে। এই যখন ফিলিস্তিনে মুসলমানকে শহীদ করা হচ্ছে, একটা মুসলমান দেশও সেইভাবে সার্বিকভাবে সহযোগিতা করে না। নাউজুবিল্লাহ। তারা মনে করে যে কাফের ওই সন্ত্রাসী আরদালি আমেরিকার সন্ত্রাসী এরা যারা আছে এগুলি হয়তো তাকে আক্রমণ করবে, তাকে ক্ষতি করবে, এই ভয়ের কারণে সে করে না। তাহলে মুসলমান থাকলো কোথায়? সেটাই তো বলা হচ্ছে যে তোমাদের বিরুদ্ধে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, তোমরা দুনিয়াকে মহব্বত করবে এবং মৃত্যুকে ভয় করো। এখন মৃত্যুকে ভয় কী জানি, সেটা যদি বোমা নিক্ষেপ করে, তাহলে তুমি বোমা বোমাটা নিক্ষেপ করতে সে বিমানটা ফেলে দাও, তাইলে তো হয়ে গেল। তুমি ভয় করো কেন? ভয় করলেই তো ভয়। আল্লাহ তো বলছেন ফালা তাক সমস্যাও নেই, বলে অতিম্মা নিআমাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ফালা তাকশাহু মকশাও নেই, বলে অতিম্মা নিআমাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। তোমরা কোনো সৃষ্টিকে ভয় করো না, আমাকে ভয় করো। আল্লাহ স্পষ্ট বলেছেন ফালা তাকশাহু মকশাও নেই, বলে অতিম্মা নিআমাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। তাহলে আমার নেয়ামতটা তোমাদের পূর্ণ করে দিব, তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভয় করে কেন? ভয় করার কি আছে? এখন এই দুনিয়ার মহব্বত এবং মৃত্যু ভীতির কারণে একটা মুসলমানকে সাহায্য করতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান কোথায় থাকলো? কিসের মুসলমান? এখন তো বলা হচ্ছে সেটাই। এই যে হাদিসে বলে দেওয়া হইলো, যখন ওহান প্রবেশ করবে, এখন সবাই ফিকির করো তোমাদের অন্তরে কার কতটুকু ওহান আছে। সবাই দুনিয়ার মহব্বত আর মৃত্যু ভীতি, কি জানি কি হয়, কি হবে। আরে হায়াত থাকলে কেউ মারতে পারবে না, আর মৃত্যু আসলে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক কোন সময় বলে দিয়েছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানাহু মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কিছুই পৌঁছবে না তোমাদের কাছে, কোনোটা পৌঁছবে না। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি যা ফয়সালা করেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যা বন্টন করেন, তার বাইরে কিছুই পৌঁছবে না। ও মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তিনি সব কিছুর মালিক, ওনার উপর তোমরা তাওয়াক্কুল করো। এখন তো মানুষ সেটা করে না। সে তাওয়াক্কুলটা কোথায়? এই তাওয়াক্কুল মুত্তাকি হলে সে তাওয়াক্কুল করবে, এর মুত্তাকি তো হইতেই পারে না, তাহলে কী করে হবে? সে নসিহত হাসিল করবে কোত্থেকে? সে ইসলাম প্রাপ্ত হইতে পারে না, কোনো কামেল শাকেন মুরিদও হইতে পারে না, তে কেমনে হবে? যার জন্য সে দ্বিধাদ্বন্দ্বে থাকে, সংশয়ের মধ্যে থাকি, জানি কি হয়। নাউজুবিল্লাহ। আরে কি হবে? যা হওয়ার তাই তো হবে। হায়াত থাকলে তো কেউ মারতে পারবে না, আর মৃত্যু থাকলে কেউ বাঁচাইতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। এটা বিশ্বাস করলেই তো সব ফয়সালা হয়ে যায়। তো এই বিশ্বাসটা কোথায়? যদি মুত্তাকি তখন সেটা বিশ্বাস করবে, মুত্তাকি না সে কোনোদিন এটা বিশ্বাস করতে পারবে না, তার পক্ষে সম্ভব না। সে কাফের মুশরিকদেরই খালি এই তোয়াজ করবে। নাউজুবিল্লাহ।
আর কাফের মতো ওয়াজ করতে করতে সে ধ্বংস হয়ে গেছে। এটা নিষেধ করা হয়েছে হাদিস শরীফে, কাফের মুশরিকদেরকে তোয়াজ করতে নিষেধ করা হয়েছে। কতটুকু নিষেধ করা হয়েছে? হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু কলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাহাফাল মুশরিকুন আও ইউকান্নাউ ইউরাহবা বিহিম। হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন ইউসাহাফাল মুশরিকুন, মুশরিকদের সাথে মুসাফা মুয়ানাকা করতে নিষেধ করছেন। আও ইউকান্নাউ, মুশরিকদেরকে উত্তম নামে সম্বোধন করতে নিষেধ করেছেন। ইউরাহাবু, মুশরিকদেরকে মারহাবা মারহাবা বলতে নিষেধ করেছেন। অর্থ কি বলো দেখে? এখন হাদিস শরীফে ইরশাদ করা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? কাফেরদের সাথে কখনো মুসাফা করবে না, মুয়ানাকা করবে না, তাদেরকে উত্তম নাম দিয়ে সম্বোধন করো না, এবং তাদেরকে অভিবাদন জানাই না, সম্বোধন মারহাবা মারহাবা বলো না তাদের সম্পর্কে। তাহলে কি বলতে হবে? যদি এগুলি নিষেধ হয় তাহলে মহব্বত করবে কি করে? তখন তো মহব্বত করে কাফেরকে, নাউজুবিল্লাহ। কাফেরা তার বন্ধু, নাউজুবিল্লাহ। ওই যখন কতগুলি কাফের আছে বলে যে সম্প্রীতি, উলামায়ে সুগুলি সম্প্রীতি বজায় রাখতে হবে। সব কাফের খারাপ না, সব ইহুদি খারাপ না, সব খ্রিস্টান খারাপ না, নাউজুবিল্লাহ। অথচ যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হলো তিনি কি বলেন? ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক নিজে ইরশাদ মুবারক করেন এখানে, প্রথমত বললেন কি ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। তোমরা জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাফির, যারা ঈমান আনেন। এক নাম্বার। আবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলে দিয়েছেন ঈমানদার তোমরা জেনে রাখো যারা মুশরিক এরা অপবিত্র, নাপাক, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক নিজে বিষয়টা স্পষ্ট করে দিলেন, সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে কাফের। এখন এই কিছু মানুষ নামদারি মুসলমান, কিছু ওলামায়ে সু, যেগুলি জোহালায়ে সু, জুলামায়ে সু, এরা বলে সব কাফের খারাপ না, নাউজুবিল্লাহ। তাহলে সে ইমানদার থাকলো কোথায়? সে তো আল্লাহ কোনো উপরে কথা বললো। ওই যে আয়াত শরীফে আমি বললাম যে মুসলমান কোনো ফতোয়া দেওয়ার অধিকার নাই। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মোমেন পুরুষ যেন জায়েজ নেই যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে বিষয়ে আদেশ করেছেন নিষেধ, তার মধ্যে কোনো মত পেশ করা, তাহলে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ। এখন সে মত পেশ করে সব কাফের খারাপ না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সব কাফের খারাপ, নিকৃষ্ট, আর এরা বলে সব কাফের খারাপ না। তাহলে সে কি হলো? সে তো একটা কাফের, তাহলে নাউজুবিল্লাহ। এটা বলা হচ্ছে যে কোনো কুফরিতে খুশি প্রকাশ করা সেটাও কুফরি, আর রিদাবিল কুফরে কুফরুন, কোনো কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করাটাও কুফরি। এখন কাফের দিকে কখনোই মহব্বত করা যাবে না, এর সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না, এদের থেকে সতর্ক থাকতে হবে। যদি তুমি মোত্তাকি, যদি তুমি হইতে চাও, ওলি আল্লাহ যদি হইতে চাও, আল্লাহ হইতে চাও, তাহলে তোমার মহব্বত স্থাপন করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে, যেটা আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ় ধারণ করো। ওনাকে ধারণ করবে কি করে? ওনার আদেশ নির্দেশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শমূলক রয়েছেন। তাহলে ওনার আদর্শমূলক গ্রহণ করতে হবে।
তখন তুমি মোত্তাকি হবে, তখন তুমি কামিজুল, মানে কিসে কামিজুল করবে? তুমি তোমার মহব্বত দেখা যায় কাফেরের দিকে, নাউজুবিল্লাহ। কাফেরে কেন মহব্বত হবে? মহব্বত হইতে পারতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি, এছাড়া তো অন্যদিকে মহব্বত যেতে পারে না। যদি মহব্বত অন্যদিকে যায় তাহলে সে ইমানদার থাকবে না। এটা কঠিন বিষয় বলা হচ্ছে। কাফেরকে কোনো রকমই তাজিম তাকরিম করার, মহব্বত তো প্রশ্নই হয় না, তাজিম করাও নিষেধ করা হয়েছে। ওই মোসাফা মুআনাকা বা তার ভালো নামে সম্বোধন করা অথবা তাকে মারা বলা নিষেধ করা হয়েছে। আবার বলা হচ্ছে হাদিস শুনে মা ওয়াক্কারা সাহেব বেদাতিন ফাকাদ আনা আল হাদমিল ইসলাম। একটা বেদাতি লোককে যদি কেউ সম্মান করে, কাফের তো কাফেরই, একটা বেদাতি লোককে সম্মান করলে হাদিস শরীফ মধ্যে রয়েছেন যে সে যেন দিন ইসলাম ধ্বংসের কাছে সাহায্য করলো, নাউজুবিল্লাহ। তো কেমন হইল এটা? তাহলে কী করে তুমি কাফেরকে মহব্বত করবে? আবার বলা হচ্ছে আমাদের কয়েকটা কিতাব বের হয়েছে, দেনি এটা পড়বে, কাফের মুশরিকদের বিরুদ্ধে একটা কিতাব বের হয়েছে, সেখানে আছে লাউ সাল্লামা আলা জিম্মি তাবজিলান ইয়াকফুরু লিআন্না তাবজিলাল কাফির কুফরুন। এখানে বলা হচ্ছে কেউ যদি কোনো জিম্মি বলতে সব কাফের, সব ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মুসলিম মুশরিক, একে কেউ যদি সালাম করে, তাজিম তাকরিম করে, তাজিম তাকরিম করে, সেটা বলা হচ্ছে করলে কি হবে? সে যেন কুফরি করলো। কারণ লিআন্না তাবজিলাল কাফের কুফরুন, কোনো কাফেরকে সম্মান করা হচ্ছে কুফরি। এই জন্য আমরা বলে থাকি, তোমরা তো আমাদের কথাগুলি বুঝো না, কাফেরদের সম্পর্কে কথা বলবা তখন তিনি বলবে না, সে ওনার এটা বলবে না, করেছেন বলবে না, করে। কাফেরদের কখনো কোনো দিক থেকে সম্মান করা জায়েজ নেই। যদি কেউ সম্মান করে সে নিজে কুফরি করলে, এখানে বলছে ফাইন্না তাবজিলাল কাফের কুফরুন, নিশ্চয় কাফেরকে সম্মান করা হচ্ছে কুফরি। আবার বলছে আরেকটাই রয়ে গেছে, মান ক্বালা লে মুজুসি তাবজিলান ইয়া উস্তাজু কাফারা। কোনো মজুসি কাফের মুশরিকদেরকেও যদি সম্মান সুযোগ বলে হে আমার ওস্তাদ, নাউজুবিল্লাহ, সে কুফরি করলে সে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে একটা মুসলমান কি করে কাফের সাথে সম্পর্ক রাখতে পারে, মহব্বত রাখতে পারে? তার তো সার্বিকভাবে তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখতে হবে। তো সেই মহব্বতটা কোথায়? এখন কোরআন শরীফে সেটাই বলে দেওয়া হয়েছে, কিন্তু কোরআন শরীফ তো মানুষ বুঝে না এবং পালনও করে না। তা ফায়দা লাভ করবে কোত্থেকে? বরং এরা দেখা যাচ্ছে অপব্যাখ্যা করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, যে আয়াত শরীফটা আল্লাহ পাক বলে দিয়েছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব উখারু মুতাশাবিহাতুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন স্পষ্ট, কিন্তু মনোযোগটা শুনবে, বোঝার চেষ্টা করবে। আল্লাহ পাক ইরশাদ করেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন আপনার প্রতি, অর্থাৎ আমাদের জন্য কিতাব নাজিল করেছেন উম্মতদের জন্য। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, তার মধ্যে আয়াতে মুহকামাত কিতাবের মূল, অর্থাৎ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা উখারু মুতাশাবিহাতুন, আরেকটা হচ্ছে আয়াতে মুতাশাবিহ, অর্থাৎ ব্যাখ্যা সাপেক্ষ, রূপক। আবার হুরুফে মুকাত্তার যেমন রূপক, ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ পাক নিজে কিন্তু কোরআন শরীফে ইরশাদ করেছেন, তিনি কিতাব মোবারক নাজিল করেছেন উম্মতদেরকে ফায়দা দেওয়ার জন্য, বান্দাবান্দীদেরকে আয়াতে মুহকামাত এবং আয়াতে মুতাশাবিহ। এরপর ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আল্লাহ পাক ইরশাদ করেন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরের মধ্যে কুফরি আছে, শিরকি আছে, গালিজ আছে, তারা কি করে সেটাই বলে দিচ্ছেন। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা ওই আয়াতে মুতাশাবিহগুলি অনুসরণ করে। কেন অনুসরণ করে ওটা বলে দিছেন। আল্লাহ পাক প্রথম বললেন, আমি আয়াতে মুহকামাত ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমি বলে দিয়েছি স্পষ্ট, কেন কোনো অস্পষ্টতা নাই, স্পষ্ট। এরপর কিছু আয়াতে মুতাশাবিহ আমি নাজিল করেছি।
এর হাকিকতটা কি এটা আল্লাহ পাক পর বলতেছেন। এখন আমি তো নাজির করছি, কিন্তু যাদের অন্তরে কুফরি শরিক আছে, গালিজ আছে, এরা ওগুলিকে অনুসরণ করে। কেন? ইবতিগাল ফিতনাত ইবতিগা তাউইলহি, তারা ফিতনা সৃষ্টি করার জন্য, অপব্যাখ্যা করার জন্য এগুলি অনুসরণ করে। ওমা ইয়ালামু তাউইল ইল্লাল্লাহ, এটা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি স্পষ্ট বলে দিচ্ছেন, তোমরা জেনে রাখো। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত শরীফের ব্যাখ্যা একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ছাড়া কেউ জানে না বলে দিয়েছেন। অথচ তারা সেগুলির অপব্যাখ্যা করে। রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিকুল্লি মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরপর আল্লাহ বলেন যারা ইলমে গভীর, মিল্লাদুন্না ইলমা ইলমালাদুন্না তো ওলি আল্লাহ যারা, ওনারা বলেন আমরা ঈমান আনলাম সব আল্লাহ পাকের তরফ থেকে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র যারা উলুল আলবাব তো ওলি আল্লাহ, ওনারা ছাড়া নসিহত করতে পারে না। ওইটাই সেটা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, একমাত্র যারা ওলি আল্লাহ ওনা ছাড়া নসিহত করতে পারে না, সেটি আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। এই জন্য বলছেন যে আফালে ইয়াতাদাব্বারুল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তাহলে কোনো সময় ফিকির করে না, তাদের অন্তরটাকে তালাবদ্ধ করা হয়েছে। মুত্তাকি তাহলে সে কীভাবে হবে, কতটুকু হবে, মুত্তাকি তার কাজটা কি, তার লক্ষণটা কি? এখন রমজান শরীফ অতিবাহিত হয়ে গেছে, সবাইকে মুত্তাকি দরকার ছিল, কিন্তু মুত্তাকি কোথায়? রমজান শরীফ শেষ, সব আমলও শেষ, নাউজুবিল্লাহ। এখন মাথার তালুর থেকে পায়ের তলা কোনো তাকওয়ার লক্ষণ নাই, চাল চলন আচার ব্যবহারের মধ্যে কোনো লক্ষণ নেই, তার কথাবার্তার মধ্যে কোনো লক্ষণ নেই, তার মাল সামানের মধ্যে কোনো লক্ষণ নেই, কোথায় সে মুত্তাকি হলো? হাকিকে মুত্তাকি হইতে হলে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে। ওনাকে কীভাবে ইত্তেবা করবে? খালি দাড়ি টুপি পল্লিত হবে না, লম্বা করতে পারলে হবে না, সব দিক থেকে তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার যতটুকু সামর্থ্য, এর মধ্যে সম্পূর্ণ জায়গা তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে। তখন সে মুত্তাকি। তার নিজের ব্যক্তিগত, তার ছেলে মেয়ে, তার পরিবার, আহলিয়াল, তার ঘরবাড়ি, সব জায়গায় তাকে সুন্নত মোবারকগুলি জারি করতে হবে, তখন সে মুত্তাকি হবে। এখন তখন সেটা করে না। কাফেররা যে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য কোশিশ করেছে, সেটাই তো করে যাচ্ছে। আর কী করলো মুসলমানদেরকে? মুসলমান তারা মিটাইতে পারবে না, সেটাই বলে ভালো আনতুম ইয়ামুন কাসির, তোমাদের সংখ্যা বেশি হবে। বেশি হলে কী হবে? পানির ফেনা বুদবুদের মতো, অস্তিত্ব তো নাই। কাফেররা যেটা বলে সেটাই মানে, নাউজুবিল্লাহ। কাফেরদের তোয়াজ করে সারাদিন, তো কীভাবে হবে? সে তো কোনোদিন ঈমান ধরতে পারবে না। একটা হাদিস শরীফ আছে, মান তাওয়াজা লে জ্ঞানীন লে জ্ঞানাহু জাহাবা সুলুসা দিনহি। এটা মনে রাখবা, এটা কঠিন হাদিস শরীফ, এটা কঠিন হাদিস শরীফ, মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। মান তাওয়াজা লে জ্ঞানীন সলিহীন লে জ্ঞানাহু জাহাবা সুলুসা দিনহি। অর্থ কি? এই হাদিসে বলা হচ্ছে কাফের মুশরিককে তো সম্মান করা যাবেই না, মহব্বত করা যাবেই না, কোনো তাজিম তাকরিমও করা যাবে না, কিন্তু যদি কেউ কোনো নেককার সম্পদশালী লোক তাকে তার সম্পদের জন্য সম্মান করে, এটা মনে রাখবা, মনোযোগ দিয়ে শুনবা। কোনো ব্যক্তি যদি কোনো নেককার সম্পদশালী লোককে তার সম্পদের জন্য সম্মান করে, তাহলে তার দিনের 3 ভাগের 2 ভাগ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কঠিন কথা। কোনো নেককার ব্যক্তি সম্পদশালী, তাকে নেককার ওলি আল্লাহ সম্মান করে, ঠিক আছে, কিন্তু সম্পদের জন্য যখন তুমি সম্মান করবা, তখন তোমার ইমানের দিনের 3 ভাগের 2 ভাগ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা যদি এরকম হয়, তাহলে কাফেরকে সম্মান করলে কি হবে? তাহলে তুমি কি হবে? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, লাইসা মিন্না মান তাশাবা বিগাইরিনা, লাইসা মিন্না মান তাশাবা বিগাইরিনা। ও ব্যক্তি তো আমার উম্মতই না, যে বিজয়ীতে মিল রাখে, সে আমার উম্মত না। এখন মুসলমানদের মুত্তাকি হওয়া দরকার। রমজান শরীফ অতিবাহিত হয়ে গেছেন, হাকি মুত্তাকি হও, তাইলে আল্লাহ পাক তোমাকে কামিয়াবি দান করবেন। এখন তো মুত্তাকি হতেই পারে না, রমজান শরীফ তো শেষ হয়ে গেল,
এই জন্য হাদিসে রয়ে গেছে রঙায় মানফুর আজুলিন দাখালাইল রমাদান সুমান সালাকা কাবলা ইকফর আলাহু। ওই ব্যক্তি নাক দুলায় দূষরিত হোক, সে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যে রমজান শরীফ সে পেল, তার গুনাহখাতা সে ক্ষমা করিতে পারলো না। নাউজুবিল্লাহ। দেখো ফিকির করতে হবে, কিন্তু ফিকিরের বিষয়। এখন মুসলমানদেরকে হাকিকে মোত্তাকি হইতে হবে। যদি মোত্তাকি হইতে পারে তখন অবশ্যই কামিয়াবি হাসিল করবে, কোনো সন্দেহ নাই। আর মোত্তাকি না হলে কোনো দিন সে পারবে না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে কামিয়াবি করছেন, কিসের দ্বারা করলেন? ওই সময় তো রোম, পারস্য, ইয়েমেন এরা কথিত ওই সময় অনেক শক্তিশালী, এদেরকে অনেক শক্তিশালী মনে করত। অনেক প্রশিক্ষণ প্রাপ্ত তাদের সৈন্য, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40, 50 লক্ষ সৈন্য প্রশিক্ষণ প্রাপ্ত। হযরত সাহাবায়ে কিরাম রোদে ওনারা কোথায় প্রশিক্ষণ দিয়েছেন? দেন নেই কোথাও। ওনাদের সামনে তার চোখের পলক এটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে? একমাত্র ওনারা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু ছিলেন। যেমন একটা ঘটনা বলে আমাদের পত্রিকায় গেছে, হযরত খালেদ বিন ওয়ালিদের জন্য, যিনি সাইফুল্লাহ, উনি একটা জেহাদের মধ্যে, অনেক ঘটনা, একটা ঘটনা জেহাদের মধ্যে অনেক জেহাদ হচ্ছে, উনি ওনার টুপি মোবারক খুঁজতেছেন, আমার টুপিটা গেল কোথায় মাথার থেকে। সবাই আপনি করেন কি? জেহাদে এখানে অনেক কাটাকাটি হচ্ছে আর আপনি টুপি তালাশ করছেন, না আমার টুপি বের করতেই হবে। উনি টুপিটা বের করলেন, বের করে বললেন টুপিটা আমার কামিবির কারণ। সুবহানাল্লাহ। তার অর্থ আমার এই টুপি মোবারকের ভিতরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এই নূর চুল মোবারক রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নিসবতের কারণে আমি সমস্ত জেহাদে কামিয়াবি হাসিল করি। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থটা কি তাহলে? অর্থ বুঝো কিছু তোমরা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে নিসবত মোবারকের কারণে উনি কামিয়াবি করেন। এখন আমরা যদি কিছু নাও পাই, তো কমসে কম মহব্বতটা যদি আমরা স্থাপন করতে পারি, তাইলে আমরা কামিয়াবি করবো। সুবহানাল্লাহ। কাফেরের সাথে কোনো মহব্বত রাখা যাবে না। কাফেরা কোনোদিন মুসলমানের ভালো চায় না। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদাররা, তোমরা কোনোদিন কোনো কাফেরকে তোমাদের বন্ধু হিসেবে, উপদেষ্টা হিসেবে পরামর্শ গ্রহণ করো না। এরা তোমাদেরকে ধ্বংস করার ব্যাপারে কোনো ত্রুটি করে না। নাউজুবিল্লাহ। কাজে এখন মোত্তাকি হইতে হবে। মোত্তাকি হইতে হইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, সুন্নত মোবারক পূর্ণ ইত্তেবা করতে হবে, তাইলে তুমি মোত্তাকি হইতে পারবে। সেই জন্য আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। আবার তোমাকে সাইয়্যিদ সাইয়্যিদুল আয়েশ শরীফ পালন করতে হবে। আবার আমাদের কিতাবগুলি তোমাকে পড়তে হবে। বাজারে কিতাব পড়লে তুমি কোনোদিন ইমানদার থাকতে পারবে না। আমাদের কিতাবগুলি পড়লে তোমার ইমান আকীদা সব শুদ্ধ হবে, তুমি মোত্তাকি হইতে পারবে। মোত্তাকি হওয়ার জন্য যা প্রয়োজন সেখানে আছে, এটা মনে রাখতে হবে। সময় তো 1 মাস অতিবাহিত হয়ে গেল, এখন শাওয়াল শরীফ মাস, আজকে 5 তারিখ হয়ে গেল। এখন তাকওয়া পরহেজ করে কী হাসিল হইল? কতটুকু হাসিল হইল? মোত্তাকি কতটুকু হইল মানুষ? কতটুকু সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারলো? ওনার মহব্বতটা আমার কতটুকু বৃদ্ধি পেল? এটা তো আমার ফিকিরের বিষয়। অন্যতে তো আমার জিন্দিগি কামিয়াবি কোনোদিন সম্ভব না। বরবাদ হওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা ফিকির করতে হবে। প্রত্যেকের জন্য এই বিষয়গুলি চিন্তা ফিকিরের বিষয়। সার্বিকভাবে মনে রাখতে হবে যে মোত্তাকিই হইতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন। তাই মোত্তাকি হইতে হইলে কামেল সাহেবের বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে, সবত ইখতিয়ার করতে হবে। সবক ইখতিয়ার করার মাধ্যমে ফয়জা ইত্যাদি হাসিল করতে হবে। ফয়জা ইত্যাদি হাসিল করলে তখন তুমি হাকিকি তাকবিলে বুঝতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আল্লাহ বলছেন, তোমরা কোরআন শরীফ কেন ফিকির করো না? তোমাদের কলমে তো তালাবদ্ধ করা হয় নাই, তো কেন করো না? তাহলে কী করতে হবে? তাহলে তুমি ওলি আল্লাহ হও। আর যদি ওলি আল্লাহ হইতে না পেরে থাকো, তাহলে ওলি আল্লাহ বায়াত গ্রহণ করো, জিকির ফিকির করো, তাহলে তুমি তাকবিলে বুঝতে পারবে। এখান থেকে স্পষ্ট আসো, এটাই বলা হয়েছে, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও কাস সামা ওয়া শাহিদুন। যারা ওলি আল্লাহ হয়েছেন এবং যারা ওলি আল্লাহর সুবত ইখতিয়ার করে মনোযোগের সাথে ওনাদের কথাগুলি শোনে,
এই দুই শ্রেণী হেদায়েত প্রাপ্ত হবে, আর কি হেদায়েত প্রাপ্ত হবে না। বাজারে দেখো ফিকির করে যারা তাসাউফ চর্চা করে না, তারা কামেল সাহেব বায়াত গ্রহণ করে না, এদের আমলগুলি দেখো সবগুলি বাজারে, সব কুফরি। এই ওহাবি বলো, খারিজি, রাফিজে, মোতাজিলা বা ওই দেমন্দি বা ওই যে অন্য যা আছে জামাতি বা যারা আছে খারিজি মারিজি, এইসব যারা বলো, এদের তো কোনো তাসাউফ নাই। এই জন্য তারা সমস্ত হারাম কাজগুলি তারা করে, নাউজুবিল্লাহ। এখন হারাম কাজ করতে করতে ছবি তুলতে তুলতে ওদের মসজিদে গিয়ে দেখবে এদের মসজিদের মধ্যে ক্যামেরা বসানো আছে, নাউজুবিল্লাহ। তো এদের নামাজ কালাম তো কোনোটাই হচ্ছে না, বেপরদা হচ্ছে, ছবি তুলতেছে, হারাম কাজ সব করতেছে। তো তাকওয়া থাকলো কোথায়? এরা কাফেরের চেয়ে কোন দিকে কম? বরং কাফেরের চেয়ে তারা বেশি খারাপ, নাউজুবিল্লাহ। একটা কাফের যদি কাউকে বলে তুমি নামাজ ছেড়ে দাও, সে তার উল্টো তাকে শাস্তি দিবে। আর এরা এমন কাজ করে, নামাজ ছাড়তে হয় না, নামাজ এমনি ছুটে যাচ্ছে। যখন ক্যামেরা বসানো হয়েছে মসজিদে, নামাজ ছবি উঠতেছে, কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবির জন্য হলো জাহান্নামী। আর নামাজ আর ছাড়তে হবে না, নামাজ পড়েও জাহান্নামে, নাউজুবিল্লাহ। ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি জাহান্নামে যাবে, এই মুসল্লি। পর্দা করা ফরজ করেছে, তার বলে এত পর্দা লাগে না, নাউজুবিল্লাহ। এখন দেখো না তাদের ঈদগাহের মধ্যে, জুমার মসজিদে এরা মহিলা সহ নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। অথচ মহিলাদের মসজিদে যাওয়া, ঈদগাহে যাওয়া কাটটা হারাম এবং কুফরি, কাটটা কুফরি, এটা মনে রাখবা। যারা হালাল বলে তারা কাফের হবে। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম এটা নিষেধ করেছেন এবং সেটা তাসদিক করেছেন, সত্যায়িত করেছেন উম্মুল মুমিনিন আর সালিসা সিদ্দিকা উনি এবং সমস্ত সাহাবায়ে কিরাম যাদের মেনে নিছেন। এরা আমভাবে তারা বলে মাকরু তাহরিমি না, এটা মাকরু তাহরিমি না, এটা ভুল বলছে, এটা হারাম, কাটটা হারাম, কুফরি। ওনাদেরকে মানা ফরজে আইন। আলাইকুম বিসুন্নতি সুন্নতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিন তামাসসুক দালুন নওয়াজিস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তোমাদের জন্য আমার সুন্নত মোবারক এবং আমার খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনাদের সুন্নত পালন করা লাজেম, ফরজ, ওয়াজিব। এটা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। উনি তো বলছেন মহিলাদের জামাত নিষিদ্ধ, তাহলে এখন জামাত করে কেমনে? কাটটা হারাম এবং কুফরি। এই যে বিষয়গুলো কিন্তু কঠিন। এখন মোত্তাকে যদি কেউ মুসলমান যদি কামি মিছিল করতে চায়, তাহলে অবশ্যই তাকে মোত্তাকে হইতে হবে, তখন তার জন্য কামিয়াবি। আর মোত্তাকে হইতে গেলে কামেল শায়েখ বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির করতে হবে, সবত ইখতিয়ার করে ফাজিলতে হাসিল করতে হবে। এটা আমরা সবসময় বলি। এখন তোমাদের দায়িত্ব করতে হবে এগুলি। আমাদের এখানে সুন্নত তোমার প্রচার কেন্দ্র, তোমরা সুন্নত যেটা পালন করো, এটা ব্যাপক প্রচার করো। সুন্নত মোবারক জারি করলে একটা বেদাত বন্ধ হয়ে যায়, এটা মনে রাখবা। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হাসিল করার জন্য সুন্নতের ইত্তেবা করতে হবে এবং সাইয়্যিদ সাইয়্যিদ আলাইহি পালন করতে হবে। তাহলে ওনার মহব্বত পয়দা হবে, আল্লাহ পাক ওনার মহব্বত পয়দা হবে, তখন তুমি কামিল করবে। আর এগুলি বোঝার জন্য ইলিমের দরকার। ইলিম পাবে কোথায়? বাজারে তো ইলিম নাই। যা কিতাবাদি যা দেখা যায় কুফরিতে পরিপূর্ণ। আমাদের কিতাব, আমাদের মাসিক আল বাইন শরীফ 300 প্রকাশ হয়ে গেছে, তারপর রেসালা শরীফ প্রায় 350 হয়ে গেছে, আবার কিতাবাদি 300 কাছাকাছি হয়ে গেছে। তখন অনেক যথেষ্ট রয়ে গেছে। আর প্রতিদিন দৈনিক আলিসান শরীফ বের হচ্ছে, এর মধ্যে অনেক ইলিম থাকে। এখন তোমরা আসলে ইলিমের কথা তো বুঝো না, অনেক ইলিম আছে, এটাই তোমার জন্য যথেষ্ট। কাজে এটা মনে রাখতে হবে প্রত্যেকেরই। এখন রমজান শরীফ গেছে, ঠিক আছে, রমজান শরীফ হচ্ছে একটা, এটা হলো বদনি আবাদত, শারীরিক আবাদত করবে, এখন হয়ে গেছে। সামনে জিলহজ শরীফ মাস, ওটা হইল মালি আবাদত। জিলহজ শরীফ মাসে কোরবানি করবে। কোরবানি একটা হচ্ছে ফরজ কোরবানি, আমরা বলি। আমরা একটা ছোট্ট একটা রাস্তা বের করছি, মানুষ বুঝে না। এখন একটা বড় কিতাব বের করছি। ফরজ কোরবানির অনেক দলিল। ফরজ কোরবানির জন্য কোনো নেশাব প্রয়োজন নাই, ওয়াজিব কোরবানির নেশাব আছে। ওসরের যেমন কোনো নেশাব নাই, তোমরা আমার কথা বুঝো না বুঝো না, ওসরের নেশাব নাই, ঠিক ফরজ কোরবানির কোনো নেশাব নাই। ফরজ কোরবানি করবে কীভাবে? একটা গরু ছাগল দিতে অনেক টাকা লাগে, একজনে করা শর্ত না। তোমরা 50 জন মিলে 1000 টাকা করে একটা গরু কিনো, 50,000 টাকা দিয়ে একটা ফরজ কোরবানি করে দাও। গোষ্ঠ তোমরা 50 জন ভাগ করে নিয়ে যাও, হয়ে গেল। একটা খাসি একটা ছাগল কিনো 10,000 টাকা দিয়ে, 10 জনে মিলে এটা টাকাটা গোষ্ঠ ভাগ করে নিয়ে যাও, ফরজ কোরবানি হয়ে গেল। কাজে সামনে ফরজ কোরবানি, এটা মালি আবাদত,
এটা যদি করতে পারো, এখানে বদনি যদি এখানে মোত্তাকি হও, ওদিকে যদি তুমি মাল খরচ করতে পারো, তাইলে তুমি সাইদুস শুহুর শাহরুল আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস যে আসতেছে, সেই মাসের বরকতটা তুমি পুরা লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু মনে রাখবে। তাহলে আমি তুমি পারবে না, এগুলি করতে পারলে তাহলে তখন পূর্ণ নিজবতটা তুমি হাসিল করতে পারবে, এটা মনে রাখতে হবে। এগুলি ফিকিরের বিষয়। এখন সেই জন্য যা বলা হচ্ছে সে অনুযায়ী আমল করো, জিকির ফিকির করো, পড়াশোনা করো, ইলম অর্জন করো, সুন্নাত পালন করো, সাইয়েস পালন করো। এখন তো বদনি আবাদ সামনে মালি আবাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কোরবানির জন্য খরচ কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করো। সবাই ওয়াজিব তো করতেই হবে, খরচটাও করতে হবে, তাইলে তার পরবর্তী সময় তুমি হাকিকতে বুঝতে পারবে, এছাড়া বুঝতে পারবে না। দেখুন রমজান শরীফে 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালু রহমতুন আসল মাক তাকরে মিনান নার। একটা লোক যদি পরেশগার নেককার হয় তাহলে প্রথম থেকে সে ফায়দা লাভ করে, যদি প্রথম না পারে তাহলে কিছুদিন পরে ইসলাহ হইলে সে ফায়দা লাভ করে, আর কারণ আরও কয়দিন পরে। আর যারা গুমরাহের মধ্যে থাকে তারা পুরো মাস অতিবাহিত হয়ে যায়, তারা কোনো ফায়দা লাভ করতে পারে না। নাউজুবিল্লাহ। কাজে ঠিক সেরকমই সাইদুস শুহুর শাহরুল আজম শরীফে ফায়দা লাভ করতে হলে এই পর্যায়ক্রমে দিতে হবে। রমজান শরীফ মাস অতিবাহিত হয়েছে, ভালো তাকওয়া হাসিল করো। এটা জাকাত আদায় করার মাস গেছে, জাকাত গেলে আদায় করো। আরে জাকাত তো সারা বছরই আদায় করতে হবে। অনেকে রমজান শরীফে শুধু জাকাত দেয় না, সারা বছর জাকাত দেয়, সেটাও সংগ্রহ করতে হবে, ওষুধ সংগ্রহ করতে হবে, এই সব করতে হবে। আমল যতগুলি বলা হচ্ছে এখান থেকে তোমার সবগুলি আমল তোমাদের করতে হবে, তখন তোমাদের জন্য কামিয়াবি। রসম রেওয়াজ করবে তাহলে কোনো দিন কামিয়াবি করতে পারবে না, এটা মনে রাখবে। ওলি আল্লাহ হইতে হলে এত সহজে তো ওলি আল্লাহ হওয়া যায় না। নিজের মত আর নিজের পথ যদি তুমি ধারণ করো, তুমি জীবনে কিছু হাসিল করতে পারবে না, সব মত পথ ছেড়ে দাও। এই জন্য বলা হয়েছে কলারা বুকজারে মর্দে হাল এসো, পেশে কামেলে পামাল এসো, গার্তু সঙ্গে খর মরমর সাহেব চু ব সাহেবদুল রাসি গাওহর সাহি। কলারা বুকজারে মর্দে হাল এসো, এনে বলা হচ্ছে তুমি তোমার কথার ছেড়ে দাও, কথার চাতুর্যতা ছেড়ে দাও, জিকিরকারী হয়ে যাও, জিকিরকারী হও। পেশে কামেলে পামাল এসো, কামেল শায়েখের পায়ের ধুলো হয়ে যাও। পায়ের ধুলো হয় এবার কীভাবে? মানুষকে ধুলো হইতে পারে? পেশে কামেলে পামাল এসো, পায়ের ধুলো অর্থাৎ পরিপূর্ণ তুমি অনুগত হয়ে যাও। গার্তুর সঙ্গে খরা মর্মর শাহী চু ব সাহেবদুল রাসি গাওয়ার শাহী। তুমি যে শক্ত পাথরও হয়ে থাকো, তোমার অন্তরটা পাথর হয়ে থাকে, ওলি আল্লাহ ওনার সোবতিত্বের করলে তুমি মূল্যবান মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নেই, এটা মনে রাখবা। যদি কিছু হাসিল করতে চাও, আর যদি চুচারে কিলোকাল করো, জীবনে কিছু হাসিল করতে পারবে না, এটা মনে রেখো। যখন প্রত্যেকেই এখন মাস শেষে ঠিক আছে, এখন যে আমলগুলি যা বলা হয়, যা বলা হচ্ছে, সেগুলি তোমরা ঠিকমতো পালন করো। আর যত জায়গায় আঞ্জুমানের মজলিস আছে, সেই মজলিস জোরদার করো, আঞ্জুমানের মজলিস জোরদার। আমাদের যত কার্যক্রম সেগুলি ঠিকমতো করতে থাকো। এখন কাফের মুশরিকরা কুফরি কাজটা করে, তারা বন্ধ করে না, তাহলে মুসলমানরা কেন ইমানের কাজটা বন্ধ করবে? তাদের ইমানের কাজটা আরও জোরদার করো, তখন তোমরা কামিল করবে। আদেশ পালন করো। তোমরা তো সৌদ এখতিয়ার করো না, বুঝবে কেমনে? সৌদ এখতিয়ার করলে তারপরে বুঝবে, তারপরে তোমাদের কাজের কি প্রয়োজন সেই কাজগুলি করতে হবে। তোমরা সারাদিন ইয়ানাফসি দুনিয়ার পিছনে ঘুরো সারাদিন, হব্বত দুনিয়া, দুনিয়ার মহব্বত। তো দুনিয়ার মহব্বত তোমরা ধ্বংস যাইতেছ, নাউজুবিল্লাহ। যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। এখন সে গুনার মূলের মধ্যে যদি তোমরা থাকো, হেদায়েত পাবে কোত্থেকে? এটা মনে রাখতে হবে। এই জন্য সৌদ এখতিয়ার কর, আসা যাওয়া করো, শোনো, বুঝো, এবং যে আদেশ নির্দেশগুলি করা হয় সেগুলি পালন করো। তাহলে যদি কিছু ইমানদার দিনদার হইতে পারো, আর মৃত্যুর পরে যদি কিছু ফায়দা লাভ করতে পারো, অন্যথায় তো এই কালো শেষ, পরকালো শেষ। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন হাকিম, আমাদেরকে এই যে হাকিকে মুত্তাকি তাকে বলা হয়, সেই মুত্তাকি হয়ে ওনাদের হাকিকে রাজাবন্দি সুহাজ করার জন্য তৌফিক দান করেন। এখানে মহিলাদের তালিমের কথাটা তো আমরা প্রতি সপ্তাহে বলি। মহিলাদের তালিম হচ্ছে, তোমরা তালিমে মহিলা পাঠাইতে হবে, আবার ব্যক্তিগত পারিবারিক তালিমের ব্যবস্থা করো। এখন তালিম ছাড়া ইসলাহ হাসিল করা কোনোদিন সম্ভব না, এটা মনে রাখবা। আর আমাদের অনন্তকাল প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হচ্ছে। দৈনিক আল ইসলাম শরীফ
নিয়মিত প্রকাশিত হচ্ছে। এটা বললাম, এটা অনেক ইলিম আছে এর মধ্যে। তোমরা ইলিমের কদর বুঝো না, এই জন্য হয়তো এটা পড়ো না, কিন্তু এটা পড়া উচিত, এটা মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের রেসালা শরীফ বের হয়েছে 271টা, কিতাব 300, আর মাসিক আল বাইনিশ হচ্ছে 300। এখন তালিমের জন্য সবগুলি প্রয়োজন, তবে এখানে বলছে নুসরাতুল উলুম আল ইসলাম, এটা তালিমের জন্য জরুরি, অন্যান্য কিতাবগুলো জরুরি, এটা মনে রাখবা। ও আগামীকাল বাদ মাগরিব 7ই শাওয়াল শরীফ, উহুদ জেহাদ দিবস। শাওয়াল শরীফের 7 থেকে উহুদ জেহাদ হয়েছিল, সেই পক্ষে কালকে ওয়াজ মাহফিল। আচ্ছা, লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক আলোচনা মজলিস অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক মজলিস রোজার মসজিদ হয়েছে দিনের বেলা জুমার পর, এখন হবে আবার ঠিক ওই আহাদি দিন দিবগত রাত্রে ইসলাম আজিম শরীফ। আর আগামী ইয়ামুল জুমা শরীফ সকাল 11টা, ও সাইদ সৈদুল আদাদ শরীফ। 12ই শরীফ জুমার দিন সকাল 11টার সময় কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। আর শরীয়তসম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, তোমার সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে, কাফেরটাতে দাখিল হবে না, তাহলে ইমান আমল সব নষ্ট হবে। আর আমাদের কোটি কোটি মসজিদ মাদ্রাসা জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার জন্য তহবিল করা হয়েছে, আর অনেক কার্যক্রম আমাদের আছে। আর জাকাত, ফেতরা, ওসর ইত্যাদি এগুলি এখন যারা তো পৌঁছেছে ভালো, আর যারা এখনও পৌঁছায় না এটা সংগ্রহ করে পৌঁছাবে। আর এটা শুধু রমজান মাস তো জাকাতের মাস ঠিকই আছে, সারা বছরই জাকাত সংগ্রহ করতে হবে, ওষুধ সংগ্রহ করতে হবে, ফসল ফললে ওষুধ দিতে হবে। আর জাকাত অনেকের নেশাব পরে আগে পরে হয়, সে জাকাত সংগ্রহ করবে, এনে পৌঁছাবে। আর আমাদের নাম তো সুনু প্রচার কেন্দ্র করে, সেখান থেকে সমস্ত কিছু সংগ্রহ করবে, সুনুগুলো জানবে, জেনে আমল করবে। এখন তোমাদের ইসলাহ হাসিল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা কিন্তু সব ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। এখন তোমরা এটা কদর বুঝো না, এই জন্য এই বিষয়গুলি সহজ মনে করো না। মালে মুফতে কদরে নিস, তোমরা তো মুফতে টাপ করো, কদর বুঝবা কেমনে? একটা দৈনিক পত্রিকা প্রকাশ করা সোজা জিনিস না, এটা মনে রাখবা। অনেক এর পিছনে কিছু ব্যয় করতে হয়, তারপর আমরা প্রতিদিন আমরা প্রকাশ করে যাচ্ছি। কিতাবাদি প্রকাশ করতে, কিতাব তো বাতাসে প্রকাশ হয় না, অনেক পয়সা খরচ করতে হয়। তারপর তোমরা কিতাবের কদর বুঝো না, কিতাব সংগ্রহ করো না, তোমরা কীভাবে হবে? আমরা এখানে সুন্নত প্রচার কেন্দ্র করলাম, এটা তো বাতাসে করা হয় না, এটাও বুঝো না তোমরা। তো কোনটা বুঝলে? আমরা অনন্তকাল সাইদ লাইফ জারি করেছি, সেটাও তোমরা বুঝো না, তো কী বুঝলা? আবার সিরাতুল মুস্তাকিম করলাম, এটা কী? আন্তর্যোগাযোগের বিশেষ মাধ্যম। এখন তোমরা কাফেরদের মাধ্যমটা যোগাযোগ করে মানে সারাদিন গান বাজনা শোনো, বেপরদা হও, ছবি দেখো, কাফের হয়ে যাও, নাউজুবিল্লাহ। তোমরা যাতে কাফের না হও সেই জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি, অনেক কিছু করা হয়েছে তোমাদের ইসলার জন্য। তাই যে আমরা এখানে হাসপাতাল করেছি পর্দার সাথে মহিলাদের চিকিৎসার জন্য। তোমরা কতজন পর্দার চিকিৎসা করো, তোমার পর্দা তোমরা বুঝোই না, নিজেরাই বেপর্দা, তা কেমনে হবে? পর্দা শিখো, জিকির ফিকির করো, পর্দা শিখো, বিষয়টা তো কঠিন। এখন একটা মানুষকে ইসলাহ হওয়ার জন্য যা প্রয়োজন আমরা সার্বিকভাবে প্রায় সব কিছু আমরা ইনশাল্লাহ করেছি, আরও করা হচ্ছে, কিন্তু তোমাদের সেই অনুভূতি নাই। তো অনুভূতি না থাকলে তোমরা ফায়দা লাভ করবে কোত্থেকে? একটা লোক তার ইলিমের দরকার, আমলের দরকার, ইখলাসের দরকার, সে সবই দেওয়া হচ্ছে। আবার শারীরিক সুস্থতার জন্য তোমাদের এখানে হাসপাতাল করা হয়েছে, তা হাসপাতাল তোমরা চিকিৎসা তোমার সাথে এখানে চিকিৎসা বাড়ি গিয়ে চিকিৎসা করো, বেপরদা হও, তোমাদের তো ইমানই নাই, নাউজুবিল্লাহ। ইস্তেগফার তওবা করো, আদেশ নির্দেশ পালন করো, তাহলে যদি ইহকাল পরকালে কামিল করতে পারো। দুনিয়াটাকে যত সহজ মনে করো না, অনেক কঠিন দুনিয়াটা। দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, আর দুনিয়ার দারুল গুরুর, যে ধোঁকায় পড়ে ইমান আমল নষ্ট করো না, ইস্তেগফার তওবা করো, আদেশ নির্দেশ পালন করো, তাহলে যদি কামিল করতে পারো। মনে রাখতে হবে, কাজে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ যেন হাকিকি আমাদেরকে হাকিকি মত থেকে হয়ে হাকিকি রাজামন্দি সুন্নাত হাসিল করার জন্য তৌফিক দান করেন। এবং যারা কবলার জুমার নামাজ 4 রাকাত আদায় করতে পারেন, তারা 4 রাকাত কবলার জুমা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।